বাংলাদেশ ইমার্জিং বনাম দক্ষিণ আফ্রিকা ইমার্জিং এর দ্বিতীয় এবং শেষ 4 দিনের ম্যাচ, যেটা অনুষ্ঠিত হচ্ছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম দিনের খেলা। বাংলাদেশ কিন্তু টসে জয়লাভ করে নিয়ে ব্যাটিং এর সিদ্ধান্ত নিয়েছে। এই হলো দুটো টিমের একাদশ। বাংলাদেশের প্রীতম কুমার, সাদাত হোসেন দীপু ক্যাপ্টেন, আরিফুল ইসলাম, আশিকুর শিবলি এবং বাউন্ডারির কাছাকাছি মাত্র একজন ফিল্ডার, একজন ডিপ ফাইন লেগ রাখা হয়েছে। সে বলটাকে চেরি বলে থাকি প্রায় সময়, চেরির মতোই লাল টকটকে। খানিকটা ওয়ে মুভমেন্ট। কম বক্সে আমি শাহনুর আছি, আর আমার সাথে জয়েন করছেন নাবিল কায়সার। গুড মর্নিং টু ইউ নাবিল। ধন্যবাদ শাহনুর। এবারে ওভার পিচ ডেলিভারি, ড্রাইভ করেছিলেন আশিকুর রহমান, গ্যাপটা পাননি। পাওয়ারফুল শট, প্লেসমেন্টটা ঠিকঠাক হলে হয়তো প্রথম বাউন্ডারিটা পেতেন আশিকুর, বাংলাদেশ রানের খাতা খুলতে পারত। মকওয়েনা ড্রাইভ করলেন ইফতি, ব্যাট থেকে প্রথম রান, প্রথম 4। কাভার অঞ্চল দিয়ে বল চলে গেছে সীমানার বাইরে। বিউটিফুল শট, নাইস এক্সিকিউশন। একেবারে বলের লাইনে গিয়ে চালিয়েছেন ইফতি, সুইংটাও কাভার করেছেন। এক্সিলেন্ট শট। হ্যাঁ, লক্ষ্য করার বিষয় যে তিনি কিন্তু ব্যাটের ফেসটাকে খানিকটা খুলে দিয়েছিলেন। সো কাভার এবং গালি রিজনের মধ্যে যে গ্যাপটা ছিল সেটা দিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে কিন্তু বলটা চলে যায়, এবং সেই কারণেই তিনি 4টা সহজ রান পেয়ে যান। এগ্রেসিভ ফিল্ড সেটআপ করা আছে। এবারে কিন্তু এজ হয়ে গেছে, আউটসাইড এজ। আম্পায়ার জানাই দিলেন ইউ হ্যাভ টু গো। যেটা বলছিলাম, নার্ভাসনেস কিছুটা হলেও কাজ করে। রানের খাতা খুলতে পারলেন না আগের ম্যাচের সেঞ্চুরিয়ান আশিকুর রহমান শিবলি। ফিরছেন একেবারে খালি হাতে, মকওয়েনার শিকার হয়ে। বাংলাদেশ ইমার্জিং এর প্রথম উইকেটের পতন, এবং মোকোয়েনা কিন্তু নো বল করেছেন, 4 রান কনসিড করেছেন গত ওভারে। এই ওভারেও নো বল করেছেন। শেষমেশ একটা ভালো বল, এক্সট্রা বাউন্স, ব্যাটার লিভ করবেন নাকি খেলবেন, শেষমেশ আউটসাইড এজ, সেটা করে আউট শিবলি। ডাক মেরেছেন 13 বলে। বাংলাদেশের ইমার্জিং এর প্রথম উইকেটের পতন 7 রানের মাথায়। এবারে ড্রাইভ, বিউটিফুল ড্রাইভ, এক্সিলেন্ট শট। একেবারে জোনে পেয়েছিলেন, ফুলালিং ডেলিভারি, অফ স্টাম্প করিডোরে চালিয়েছেন, ফলাফল বাউন্ডারি। ইফতির দ্বিতীয় বাউন্ডারি ব্যাট থেকে, এবং দুটো শটই কিন্তু ওই অফ সাইড দিয়ে এসেছে, কাভার ব্যাকওয়ার্ড পয়েন্ট রিজনে। প্রথম কাভার ড্রাইভটাতে তিনি অনেকটা তার ব্যাটের ফেস খুলে দিয়েছিলেন, এবার আরেকটু। এবার লেগ স্ট্যাম্পের বাইরে, বাজে বল, পানিশ করে দিয়েছেন ইফতি। আরও একটা বাউন্ডারি, জাস্ট আ গিফট ফর ইফতি, সেটাই কাজে লাগালেন। 16 আনা। পায়ের উপর করেছিলেন, সজোরে খেলেছেন, গ্লান্স করে দিয়েছেন একেবারে সরাসরি। এবারে রুম পেয়েছেন, সজোরে চালিয়েছেন, স্কোয়ার কাট, বাউন্ডারি। অবশেষে বিরক্তি থেকে মুক্তি মিলল ইফতির। এবার একটু রুম এক্সট্রা দিয়েছিলেন পিল্লে, এবং চড়ে বসছিলেন ইফতি। অ্যাবসলিউটলি শেষ পর্যন্ত নজরটা রেখেছেন, এবং বলের পয়েন্টে যে গ্যাপটা আছে সেখান দিয়ে সজোরে খেলেছেন। কোনো ঝুঁকি নিচ্ছেন না রিজওয়ান। এবার লেগ সাইডে পুশ করে রানের খাতা খুললেন 16তম বলে এসে। নিশ্চিতভাবেই হাফ ছেড়ে বাঁচবেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। তবে সাউথ আফ্রিকান বোলারদেরকে ক্রেডিটটা দিতে হবে, যেভাবে তারা চাপ তৈরি করছে, রান কনসিড করছে না অন্তত একটা প্রান্তে। শিবলির পর চৌধুরী মোহাম্মদ রিজওয়ানের উপর প্রেশার ক্রিয়েট করছে, দেখার মতো। আউটসাইড এজ, এবং স্ট্যাম্পের ওপর ঠিক উইকেট কিপারের পাশ দিয়ে বলটা কিন্তু সীমানার বাইরে চলে গেছে। লাকি এনাফ এক্ষেত্রে ব্যাটার রিজওয়ান, অনেকক্ষণ ধরে স্ট্রাগল করছিলেন, অবশ্যই সেটা বাউন্ডারি পেয়েছেন, তবে সেটাও ভাগ্যের সহায়তায়, স্লিপও ছিল, তার ঠিক পাশ দিয়ে বলটা চলে গেছে। আমি অবশ্য বলবো খানিকটা কন্ট্রোলও তিনি করেছেন। দেখবেন যে সফট হ্যান্ডসে। এবারে অফ স্ট্যাম্পের বাইরে কাভার ড্রাইভ, গ্যাপটা খুঁজে পেয়েছেন, ফিল্ডার ছুটছেন বলের পিছু পিছু,
আটকাতে পেরেছেন শেষ মুহূর্তে, ভালো এফোর্ট। তবে দুটো রান ইজিলি কিন্তু জোগাড় করতে পেরেছেন দুই ব্যাটার। বেশ দুর্দান্ত ফিল্ডিং দক্ষিণ আফ্রিকার ইমার্জিং দলের কাছ থেকে, যেটা দক্ষিণ আফ্রিকার ন্যাশনাল টিমের কাছ থেকে আমরা দেখি, সেই ধরনের ফিল্ডিং, স্বভাব সুলভ। নির্ঘাত বাউন্ডারি একটা বাঁচিয়েছেন। আউটসাইড এজ, তবে গ্যাপে ইফতি আরো একটা বাউন্ডারি পেয়ে গেলেন। এবার অবশ্য ভাগ্যের সহায়তা ছিল। ১৬ ওভারের সমাপ্তি, ৪০ এক উইকেটে বাংলাদেশ ইমার্জিং। শেপোয়েন্টুলির কথা বলতে হবে, একদম শেষ বলে ৪টা রান তিনি কনসিড করেন, সেটা অবশ্য আউটসাইড এজের মাধ্যমে। বাংলাদেশ ইমার্জিং একটা উইকেট হারিয়েছে, এরপরে দ্বিতীয় উইকেটে পার্টনারশিপ একটা করে যাচ্ছে এই দুই ব্যাটার। ওয়াও, অসাধারণ একটা ক্যাচ! এক হাতে লাফিয়ে গোলকিপারের মতো একটা অ্যাকশনে ধরে নিলেন। রিজওয়ানের উইকেটটা কিন্তু ঠিকই তিনি পেয়ে গিয়েছেন। ফার্স্ট স্লিপে যিনি ফিল্ডিং করছেন শেপোয়েন্টুলি। ক্যাচ নিয়েছেন কিন্তু ওয়াইডিশ ফার্স্ট স্লিপ ছিল, অফ স্টাম্পের বাইরে, ফিফথ সিক্স স্টাম্প চ্যানেলে বল এবং এক হাতে দুর্দান্ত ক্যাচ, দারুণ ক্যাচ, আউটস্ট্যান্ডিং ক্রিকেট। ভালো বোলিংও বলতে হবে কিন্তু, যে একটা আনসার্টেন। রমাশান পিল্লাই এসে তার দ্বিতীয় বলে উইকেট পেয়ে গেলেন। এবার অফ স্টাম্পের বাইরে ড্রাইভ করেছেন, অ্যান্ড গন। ইজি ক্যাচ সেখানে, আনবিলিভেবল। দীপু বলতে বলতেই তাকে ফিরতে হচ্ছে। রাহুল, কমেন্টেটরস কার্স বলে কিন্তু একটা কথা আছে, আপনি মনে হয় সেটাই করে দিয়েছেন দীপুর জন্য। তবে হ্যাঁ, বড় উইকেট সাউথ আফ্রিকা ইমার্জিং দলের। সাদাত হোসেন দীপু কেপেবল, আমরা বলছিলাম, তার প্রমাণ করারও একটা জায়গা ছিল, তবে আজকে নয়। আরও একটি উইকেটের পতন বাংলাদেশ ইমার্জিং দলের, এবং সাদাত হোসেন দীপু ক্যাপ্টেন ফিরে যাচ্ছেন ড্রেসিং রুমে ৮ বলে ১ রান করে, এবং নোয়াখানে ফুলার লেং ডেলিভারি একদম সোজা শর্ট কাভারে ফিল্ডারের হাতে। বলটা মাটিতে রাখতে সক্ষম হলেন না এক্ষেত্রে দীপু। একদম অ্যাকর্ডিং টু দ্য প্ল্যান বল করেছেন, অ্যাকর্ডিং টু দ্য ফিল্ড সেট আপ বল করে সাদাত হোসেন দীপুর উইকেটটা নিয়ে নিলেন। আবারও কিন্তু এজ হয়েছিল স্লিপ ফিল্ডারের ঠিক পাশ দিয়ে, সীমানা অতিক্রম করবে না, দুটো রান পেয়ে যাবেন। হার্ড হ্যান্ডস, বেসিক, আপনি যখন লঙ্গার ভার্সন ক্রিকেট খেলবেন রাহুল, ডিফেন্সিভ টেকনিকটা খুবই ইম্পর্টেন্ট। এক্স্যাক্টলি, বেশ কয়েকবার লাক ফেভার করেছে। আরো একবার দেখছি আমরা এজ হয়েছে, স্লিপের ফিল্ডারের ঠিক সামনে বলটা ড্রপ করেছে। এর আগের ওভারটাতেই সিলি পয়েন্টে একটা ক্যাচ ড্রপ হয়েছে। ও, সরাসরি পায়ে জোরালো আবেদন, অ্যান্ড গন। একেবারে স্ট্যাম্পে বলটা করেছিলেন আরিফুল। আরো একবার বলতে না বলতে স্ট্রাইক রোটেট করতে পারছিলেন না, এবং আরো একবার সেই প্রেশারটা নিজের উপর নিয়ে নিয়েছেন। আরো একটা উইকেটের পতন বাংলাদেশ ইমার্জিং দলের জন্য, চতুর্থ উইকেটের পতন। ইনফ্যাক্ট বড় ধাক্কা, বড় বিপদে এই মুহূর্তে বাংলাদেশ ইমার্জিং। দেখেন কি সুন্দর করে সেট আপ করেছে পুরো ওভারটাতে, আরিফুলকে অফ স্টাম্পের বাইরে খেলিয়ে 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 ঠিক লাস্ট বলটাতে কিন্তু একদম উইকেটের মধ্যে বল করেছেন। ডেড প্লাম, নাথিং টু সে। আপনি লেগ স্টাম্প দেখতে পাচ্ছেন, আরিফুল নিজে জানতেন না তার অফ স্টাম্পটা কোথায়, সো যার কারণে কিন্তু তিনি লেগ স্টাম্প এক্সপোজ করে গিয়ে ডিফেন্সটা করতে গিয়েছেন, এবং স্লাইটলি বল ভেতরে ঢুকেছে। ভেরি গুড প্ল্যানিং বলতেই হবে, খুব সুন্দর সেট আপ করে আরিফুলের উইকেটটা নিয়ে নিয়েছেন। আরও একটি উইকেটের পতন, চতুর্থ উইকেট হারালো বাংলাদেশ ইমার্জিং দল। আরিফুল কোনো রান না করেই ফিরে যাচ্ছেন ড্রেসিং রুমে। সময়ও বাকি নেই কিন্তু রাহুল, এই সময়টা কিন্তু খুবই ক্রিটিক্যাল। ব্যাটাররা প্রায় আম্পায়ারকে জিজ্ঞেস করে লাঞ্চে কতক্ষণ বাকি, ব্রেকে কতক্ষণ বাকি। আমি বলতে বলতেই কিন্তু ঠিক লাঞ্চ ব্রেকের জন্য এখন দু দলের খেলোয়াড়রা ড্রেসিং রুমের দিকে যাবেন, এবং প্রথম সেশন ওয়েল অ্যান্ড ট্রুলি বিলং টু দ্য ভিজিটার্স। সাউথ আফ্রিকা ইমার্জিং টিম 4টি উইকেট নিতে সক্ষম হয়েছে, বাংলাদেশের 56 রানে 4 উইকেট। ইফতি রয়েছেন এক প্রান্তে 39 রানে 90 বল খেলে, প্রীতম মাত্রই এসেছেন, 2টো রান করেছেন। তবে প্রথম সেশন আনডাউটেডলি দ্য ভিজিটার্স ডমিনেটেড।
আশিকুর শিবলি তিনি ফিরে গেছেন 0 রান করে, রিজওয়ান 7 রান করে, দীপু 1 রান করে এবং আরিফুল 0 রান করে। ইফতি এবং প্রীতম এই দুজন ব্যাটিং করছেন। মোয়াকেনে 5 ওভারে বোলিং করে মাত্র 2 রান খরচ করে 3টে উইকেট পেয়েছেন। দ্রুতই উইকেটগুলো হারিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। আবারও ফেরত চলে আসলাম লাঞ্চ বিরতির পর। বাংলাদেশ ইমার্জিং বনাম দক্ষিণ আফ্রিকা ইমার্জিং এর দ্বিতীয় এবং শেষ 4 দিনের ম্যাচ, যেটা অনুষ্ঠিত হচ্ছে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। প্রথম দিনের খেলা, প্রথম সেশন পুরোটাই কিন্তু ডমিনেট করেছে বাংলাদেশের ইমার্জিং টিমের ব্যাটারদের জন্য। 4টা উইকেট হারানোর পর তারা চেষ্টা করবে বড় একটা পার্টনারশিপ করার। ডিপ পয়েন্ট রিজন একটা ফিল্ডার রাখা আছে এবং গালিতেও একজন ফিল্ডার আছে, স্কোয়ার লেগে ফিল্ডার আছে, মিড অনে ফিল্ডার আছে। সুন্দর একটা ড্রাইভ করে দিয়েছেন প্রথম বলে, সেখান থেকে অবশ্য কোনো রান আসবে না। দুয়ের খানিকটা উপরে, খুব বেশি রুম দেন না। এবার খানিকটা রুম পেয়েছিলেন ব্যাটার ইফতি, ইজ ওয়েল সেট। তার উপর অনেক কিছু আসলে নির্ভর করছে এই ম্যাচে বাংলাদেশ স্কোরবোর্ডে কত রান জমা করে, সেটা হয়তো ইফতির ব্যাটের উপর নির্ভর করবে। সেট হয়ে গেছেন, 95 বল খেলেছেন, 41 রান এসেছে এবং তাকে খুব সলিড মনে হচ্ছে, কনফিডেন্ট মনে হচ্ছে। যদি প্রথম ম্যাচে ছিলেন না, সেটা কাজে লাগাচ্ছেন। ডাউন দ্য উইকেট প্রীতম এবং আউট। যেটা বলছিলাম, ইফতিকে কনফিডেন্ট মনে হচ্ছে, তবে অন্য প্রান্তে কিন্তু উইকেটের আসা যাওয়ার মিছিল চলছে। লাঞ্চের পর আপনি মাত্রই ক্রিজে এসেছেন, খুব বেশি বল ফেস করেননি, স্টেপ আউট করে বেরোলেন এবং একটা হাফ হার্ডেড শট। ফুল ফ্লেজেড খেলেছেন তাও না, গুড ক্যাচ বলতে হবে ওই জায়গায় ফিল্ডারের কাছ থেকে। ফ্লাইট দিয়েছিলেন, ব্যাটারকে প্রলুব্ধ করেছেন আশার ডাউন দ্য ট্র্যাক। পিছে যেতে পারেননি ইনফ্যাক্ট, অ্যান্ড ভালো স্মার্ট একটা ক্যাচ নিয়েছেন সেখানে প্রীতম। তিনি অবশ্যই ডিসঅ্যাপয়েন্টেড হবেন। আরও একটা সফট ডিসমিসাল বাংলাদেশ ইমার্জিং এর জন্য। 2 রান করে ফেরত চলে যাচ্ছেন 15 বল থেকে। বাংলাদেশ ইমার্জিং হারালো তাদের পঞ্চম উইকেট। ফ্লাইটেড, ড্রিভেন, সুন্দরভাবে খেলে দিয়েছেন কাভার অঞ্চল দিয়ে, পেয়ে যাবেন 4টি রান। নাইসলি ড্রিভেন, জোনে পেয়েছেন, একেবারে বলের লাইনে গিয়ে চালিয়েছেন। প্রথম 4 মইনের ব্যাটে, নিশ্চিতভাবে সেটা তাকে চাপ। রাইট হ্যান্ডেড ব্যাটসম্যান, স্কোয়ার কাট, লেট কাট মইনের কাছ থেকে। আরো একটা বাউন্ডারি আসবে, বাজে বল, লুজ ডেলিভারি, অফ স্টাম্পের অনেক বাইরে, খাটো লেংথের। পানিশ করেছেন মইন। এর আগের বলটাও কিন্তু পানিশেবল ছিল, এবার অবশ্য মইন গ্যাপটা খুঁজে পেয়েছেন, সুন্দরভাবে কাট করে দিয়েছেন। টাইমিং, প্লেসমেন্ট সবকিছুই ছিল। চেষ্টা করছেন এবার অন দ্য প্যাডস, লুজ বল এবং ইফতি অসাধারণ একটা শট খেলেছেন। 4 পাবেন না, ভালো ফিল্ডিং সেখানে ক্যাপ্টেন জর্জ ভ্যান হিরডেন নিজেই করলেন মিড অন অঞ্চল থেকে লং অনে চলে গিয়ে। 2 রান আসবে ইফতির ব্যাটে। স্টাম্পের বরাবর ছিল লেগ স্টাম্প করিডোরে, অন সাইডে যথেষ্ট স্ট্রং ইফতি থাকাটা জরুরি। এবারে স্লক সুইপের মতো খেলার চেষ্টা, টপেজ হয়েছে, বল চলে যাবে সীমানার বাইরে, ফাইন লেগ অঞ্চলে ফিল্ডার নাই। যেদিকে খেলতে চেয়েছেন সুইপটা সেদিকে হয়তো যায়নি, তবে কাঙ্ক্ষিত ফলাফল পাবেন। বাই সিগন্যাল দিয়েছেন আম্পায়ার, মিস করে গেছেন মইন। লাফিয়ে উঠেছিল শেষ মুহূর্তে বলটা, ইয়েস কিপার তিনিও মিস করে গেছেন, মইনের ব্যাটেও লাগেনি। তবে 4টা রান। শর্ট কাট করে দিয়েছেন গ্যাপে, মইন পেয়ে যাবেন 4টি রান। বোলার তিনি বেশি কিছু চেষ্টা করছেন, এর আগের বল বেশি ফুল ছিল, এবার শর্ট এবং নো বলও করেছেন। দেখুন ওই চেষ্টাটা তাকেও করতে হতো, তিনি যখন তার সেকেন্ড স্পেলে আছেন, উইকেট পাচ্ছেন না, তারও তো আসলে উইকেট প্রয়োজন, তিনিও কিন্তু ধৈর্যের পরীক্ষা দিচ্ছেন। সেফ শট বলা যাবে না, ব্যাটে ঠিকঠাক কানেকশনটা হয়নি।
বিগ শট ইফতির কাছ থেকে, নট অ্যাট অল কনভিন্সিং। চেয়েছিলেন কাভারের ওপর দিয়ে খেলতে, টপেজ মতো হয়েছে। প্রান্ত বদলে নিয়েছেন ইফতি, একটু যেন র্যাশ। সুইপ করে দিয়েছেন গ্যাপে, মঈন পেয়ে যাবেন 4টি রান। প্রেসার রিলিজিং শট তার ব্যাট থেকে। আগের ওভার একটা স্লগ সুইপ খেলেছিলেন, ব্যাটে বলে কানেকশন হয়নি, বাইচার এসেছিল। এবার সুইট টাইমিং, লেগ স্ট্যাম্পের ওপরে, তবে একটু উঠে গিয়েছিল, মাটিতে রাখার চেষ্টা ছিল। অফ স্ট্যাম্পের অনেক বাইরে, ব্যাটটা চালিয়ে দিয়েছিলেন ইফতি, বাইরে কানায় লেগেছে। স্লিপ ছিল মাত্র একটা, সেকেন্ড স্লিপ থাকলে সহজ ক্যাচে পরিণত হতে পারতেন ইফতি। এ যাত্রায় বাঁচলেন, 47-এ পৌঁছালেন। একদমই অকওয়ার্ড একটা বাউন্স খেয়েছিল, ফুলার লেন্থ বল। কাট করে দিয়েছেন, ক্যাচ ড্রপ হলো কিনা দেখার বিষয়। মঈন 4টি রান পেয়ে যাচ্ছেন, তবে সেখানে ফিল্ডার, পয়েন্টের ফিল্ডার ছিলেন, হাত দুটো লাগাতে পেরেছিলেন বলে, কিন্তু ক্যাচটা নিতে পারেননি। ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কিন্তু বিলং করেন তিনি। টপ পেজের মতো হয়েছিল, তবে 4টি রান পেয়ে যাবেন এক্ষেত্রে মঈন। কিছুটা ওয়েভার ডেলিভারি ছিল, ডাউন দ্য লেগ সাইড, ইজি পিকিং। রানগুলোও কিন্তু গুরুত্বপূর্ণ রাহুল, উইকেট পড়ে গিয়েছে, সো এখন বাংলাদেশের ওই ফার্স্ট ইনিংস টোটালটা কত হতে পারে সেটা নিয়ে কিন্তু এখন নিশ্চয়ই কথাবার্তা হবে ড্রেসিং রুমে। একটা বার্তা নিশ্চয়ই থাকবে যে সুযোগ পেলে রানগুলো যেন করে নেন তারা, একটু লক্ষ্য করা দরকার। নাইস শট, ফুল ফেস অফ দ্য ব্যাট, আউটস্ট্যান্ডিং। যদিও প্রপার টাইমিং হয় নাই, তবুও 4টি রান পেয়ে যাবেন ইফতি। এই বাউন্ডারির সুবাদে কিন্তু তিনি হাফ সেঞ্চুরি পূর্ণ করলেন। দারুণ ইনিংস, এখনো আরো অনেক সময় তাকে উইকেটে থাকতে হবে যদি বাংলাদেশ ইমার্জিং একটা ভালো টোটাল দাঁড় করাতে চায়। ব্রিলিয়ান্ট, হোয়াট এ শট টু রিচ দ্য হাফ সেঞ্চুরি। একেবারে সোজা ব্যাটে খেলেছিলেন এবং নিজের অর্ধশতকটা পূরণ করে ফেলেছেন। যেটা বলছিলাম যে সোজা ব্যাটে স্ট্রেইট, ফলে পেসটা খুব বেশি না হলেও মজা যেটা করে ফেলেছিলেন। আরো একবার অফ স্টাম্পের বাইরে কাট করেছেন, গ্যাপটা খুঁজে পাননি মঈন। হারেন বলছিলাম পোর্ট এলিজাবেথের বাসিন্দা তিনি, এবং জ্যাক ক্যালিস, মার্ক বাউচার, এবি ডিভিলিয়ার্সকে আইডলাইজ করেন। অফ স্টাম্পের বাইরে এজ, স্লিপে থাকা ফিল্ডার তার ঠিক পাশ দিয়ে সীমানার বাইরে 4টা রানের জন্য মঈন। আরো একবার মাটিতে রেখেছিলেন, সে কারণে খুব একটা বিপদ হয়নি, নাহলে আরো একটা উইকেটের পতন এই মুহূর্তে হতে পারত। এক্স্যাক্টলি, গ্রাউন্ডেড খেলার চেষ্টা করেছেন, যে কারণে স্লিপের বাইরে আরো একবার ডিফেন্সিভ মোডে মঈনের কাছ থেকে। এবং এই পার্টনারশিপটাকে নিশ্চয়ই আরো বড় করতে চাইবেন, 100-150, যতটা বড় করা যায়। স্লিপের বাইরে কাট করেছেন, গ্যাপটা খুঁজে পেয়েছেন, সীমানার বাইরে নিঃসন্দেহে চলে যাবে। ভালো শট মঈনের কাছ থেকে, জায়গাটা পেয়েছিলেন এবং সেটাকে পুরোপুরি কাজে লাগিয়েছেন। আরো একটা বাউন্ডারি। রেয়ার ব্যাট ডেলিভারি, অফ স্টাম্পের অনেক বাইরে, শর্ট পিচ ছিল, ভালো শট খেলেছেন। পয়েন্টের ফিল্ডারের পাশ দিয়ে মেক শিওর করেছেন বল যেন মাটিতে থাকে। এবং বলছিলাম যে এই রানগুলো কত গুরুত্বপূর্ণ। আবারও অফ স্টাম্পের বাইরে, আবারও কাট করেছেন, আবারও বাউন্ডারি। নট আ ভেরি গুড বোলিং বলতেই হবে। অনেকক্ষণ পর কিন্তু একটু অফলাইন হয়েছেন, পরপর দুটো বল অফ স্টাম্পের বাইরে শর্ট অফ আ লেংথ করেছেন এবং দুটো বলই কিন্তু মঈন বাউন্ডারিতে পরিণত করেছেন। ভালো শট, জায়গা পেয়েছেন, রুম পেয়েছেন, কাজে লাগিয়েছেন। আরো একবার অফ স্টাম্পের বাইরে, এবারে কাট করেছেন এবং গ্যাপটা খুঁজে পেয়েছেন। 4টা রান এ দফায় ইফতি তার ব্যাট থেকে। ভালো শট, প্রেসার রিলিজিং শট, অনেকখানি বাইরে ছিল এবং বলটার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত ওয়েট করেছেন, লেট কাট করেছেন। অনেক বাইরে ছিল,
Oh my goodness, Moin. He was almost gone. That edge এবং স্ট্যাম্পে বলটা কি করে আঘাত করেনি। লাকি, ভেরি লাকি। ও স্ট্যাম্পের অনেকখানি বাইরে, খানি টেন্সিং করে ভেতরের দিকে ঢুকছিল। মঈন কোনো রকম আগ্রহ দেখাননি, 43 রান করে ব্যাটিং করছেন এই মুহূর্তে। 59 অনেকটা বাইরে করেছেন অফ স্টাম্পের। পার্টনারশিপ ডাউন দ্য লেগ, বল যাচ্ছে সীমানার দিকে, ফিল্ডার আছেন তবে তিনি নিশ্চয়ই রিচ করতে পারবেন না। আরও একটা বাউন্ডারি, রানগুলো ইম্পর্ট্যান্ট বাংলাদেশ ইমার্জিং দলের জন্য ইফতির ব্যাট থেকে। কিছুটা জোরের উপর করেছিলেন এবং অফলাইন ডাউন দ্য লেগ সাইড, খুব বেশি জোরে মারতে চাননি, হালকা জাস্ট গ্লান্স করে দিয়েছিলেন। বোলারের পেসটা অফ স্টাম্পের বাইরে, লেট কাট, গ্যাপটা খুঁজে পেয়েছেন এবং 4টা রানের জন্য সীমানার বাইরে। ব্রিলিয়ান্ট শট মঈনের কাছ থেকে। একদম দেখে শুনে খেলেছেন, জানতেন ফিল্ডারগুলো কোথায় রয়েছে এবং আবারও কিন্তু বোলারের পেসটাকে ব্যবহার করেছেন। ডিপ পয়েন্টে একজন ফিল্ডার ছিল স্যার। ম্যাচে ফেরানোর পার্টনারশিপ। ও মাই গুডনেস, অনেকটা বাইরে ড্রাইভ করতে চেয়েছিলেন, মিস করেছেন, একেবারে মিস করেছেন। ব্যাটারকে কিন্তু টেম্পট করছেন, তুলি চাচ্ছেন। ইফতি স্টাম্পের অনেকখানি বাইরে ছেড়ে দিয়েছেন মহাকানে, তাকে দেখে শুনে খেলার চেষ্টা করবেন। মাত্র 8 রান দিয়ে 3টা উইকেট নিয়েছেন। স্টাম্পের বাইরে আরো একবার দেখে শুনে ডিফেন্সিভ মোডে। আরো একটা ডট। 137 for 5। টি ব্রেকের আগে হয়তো ডাউন দ্য লেগ লিভ করে দিয়েছেন। আরো একটা ডট। ইফতিকে একটু সতর্ক থাকতে হবে, কারণ মহাকানের যে ফিল্ড সেট আপ দেখছি আমি, এবার কিন্তু কবজির মোচায় ঘুরে দিয়েছেন। প্রথম রানটি দ্রুততার সাথে সম্পন্ন করেছেন এবং দ্বিতীয় রানটিও পেয়ে যাবেন। ইফতি খুবই কম্প্যাক্ট রয়েছে, তাকে দেখে মনে হচ্ছে, এবং খুবই কনফিডেন্ট লাগছে। আরো দুটো বল বাকি রয়েছে এই ওভারে এবং খুবই গুরুত্বপূর্ণ হবে তিনি যেন তার ফোকাসটি না হারান। অনেক টায়ার্ড অবশ্য। ও খানিকটা লো হয়েছিল এবার। সেন্টার বাইরে ডিফেন্সিভ মোডে খেলেছেন। ওভারে স্ট্যাম্পের বাইরে এবং লিভ করে দিয়েছেন। আরো একটা ওভারের খেলা শেষ। 139 for 5। 139, 5 উইকেট নিয়েই টি ব্রেকে যাচ্ছে এবং এই সেশনে মাত্র একটা উইকেট হারিয়েছে বাংলাদেশ ইমার্জিং দল। স্পেশালি মঈন এবং ইফতি, এই দুজনের প্রশংসা করতেই হবে। যে ধরনের বিপদে বাংলাদেশ ইমার্জিং দল পড়েছিল প্রথম সেশনে, সেখান থেকে খানিকটা দলকে উঠিয়ে নিয়ে আসতে পেরেছেন। ব্যাটিং কার্ডটা দেখছি আমরা, হাসিখুশি শিবলি কোনো রান না করে ফিরেছিলেন। ইফতি 65 রান করে ব্যাটিং করছেন 173 বল থেকে। রিজওয়ান 7 রান করেছেন, দীপু 1 রান করেছেন, আরিফুল 0 এবং প্রীতম 2। বোলিং কার্ডটা দেখছি, মহাকানে 10 ওভার বোলিং করে মাত্র 10 রান খরচ করে 3টা উইকেট নিয়েছেন এবং মোকেনা তিনি একটা উইকেট নিয়েছেন। সব মিলিয়ে 4টা উইকেটেরই পতন হয়েছে 139, 5 উইকেট হারিয়ে। দ্বিতীয় এবং শেষ 4 ডে ম্যাচ, যেটা মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে। 2 আম্পায়ার, অনফিল্ড আম্পায়ার চলে আসছেন মাঠে, একজন বাংলাদেশি, একজন দক্ষিণ আফ্রিকান আম্পায়ার। মঈন এবং ইফতি তাদের 81 রান পার্টনারশিপ। সাউথ আফ্রিকা তৃতীয় সেশনে আর্লি ব্রেক থ্রুজের খোঁজে থাকবে বাংলাদেশ। অন্যদিকে তার জন্য নিশ্চয়ই বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সামনে থাকবে। ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে তারা। 81 রানের পার্টনারশিপ, 154 বল মোকাবেলা করে দুজন ব্যাটসম্যান ক্রিজে সেট হয়ে গেছেন। একদিকে মঈন খান, অন্যদিকে ইফতি। ইফতি একেবারে শুরুতে নেমেছেন। ও
জ্যাগিং ব্যাক ইন, বাট বেশ ভালোভাবে খেলে দিয়েছেন মঈন। ডিপ থার্ডে 4 রান এবং সেই সাথে তার হাফ সেঞ্চুরি। এক্সিলেন্ট নক, প্রেশার মোমেন্টে দলকে বাঁচিয়েছেন। ড্রাইভ করেছেন মঈন, মিসফিল্ডিং, সুবাদে একটা রান আসবে। যেটা নির্বিষ মনে হচ্ছে এখন বোলিং অ্যাটাকটাকে, নতুন কিছু ট্রাই খুব একটা করতে দেখা যাচ্ছে না। এবং ডিএন ফরেস্টার তিনিও কিন্তু এবারে বিগ শট অন দ্য আপ খেলেছেন, জায়গায় দাঁড়িয়ে একটু রিস্কি, তবে বাউন্ডারি ঠিকই পাবেন ইফতি, এলিভেশনটা ঠিকঠাক হয়েছিল। ফিট মুভমেন্টটা খুব একটা সুবিধার না, পাটা একদিকে নিয়েছেন, ব্যাটটা চালিয়েছেন অন্যদিকে, সে কারণে বলছিলাম যে রিস্কি। এবার কিন্তু ড্রাইভ করে দিয়েছেন গ্যাপে, মঈন পেয়ে যাবেন 4টি রান। এক্সেলেন্ট শট, প্রেশার রিলিজ করে একটা শট, অফ স্টাম্পের বাইরে রুম পেয়েছেন, জোনে পেয়েছেন, ফুল লেংথ ডেলিভারি, অন দ্য আপ খেলতে হয়নি, রিস্ক খুব একটা ছিল না এই শটে। এবং ইজ এ সেট ব্যাটসম্যান, এই ধরনের ডেলিভারি মিস করার কথা না, সেটা করেননি। ফিল্ডার আউটসাইড দ্য সার্কেল। ওহো, অনেক ক্লোজ ছিল ফরওয়ার্ড শর্ট লেগের জন্য। ক্যাচ একটা উঠেছিল, আরো একটা ড্রপ ক্যাচ হলো কিনা সেটাই দেখার বিষয়। মঈন অলরেডি একটা লাইফ পেয়েছেন 33 রানের মাথায়। ফ্রন্ট ফুটটা নিয়ে ফরওয়ার্ড শর্ট লেগের হাতের নাগালের সামনে হয়তো। অফ স্টাম্পের বাইরে গ্লাইড করেছেন, ফিল্ডার আছে ওয়াইডিশ থার্ড ম্যান অঞ্চলে, ফাইন লেগেও একজন আছে, তো প্রপার প্রোটেকশন নিয়ে ওই জায়গাটায় বল করছেন মহাকানে। একটা রান এলো, একই ধরনের বল, ওভার পিচ, সুন্দর গ্লাইড করেছেন, বল চলে যাচ্ছে পয়েন্ট কাভারের মাঝখান দিয়ে সীমানার বাইরে, বিউটিফুল শট ইফতির ব্যাটে, অনেকক্ষণ পর একটা 4-এর মার। দুটো চান্স তিনি দিয়েছেন, বাট লাক তার সাথে আছে। এই একটা এক্সাম্পল, প্রিমেডিটেটেড সুইপ করেছেন, ফাইন এনাফ, 4টি রান, এবং বাই হিসাবে রানগুলো কিন্তু আসছে। ওভারের সমাপ্তি 172 ফর 5। এবার ডাউন দ্য লেগ জাস্ট ক্লিক করে দিয়েছেন, বল চলে যাচ্ছে সীমানার দিকে 4টা রানের জন্য। ইজি 4 রানস ফর ইফতি, পৌঁছে গেছেন 85 রানে। আস্তে আস্তে সেঞ্চুরির দোরগোড়ায় পৌঁছাচ্ছেন ইফতি, কোনো তাড়াহুড়া নাই তার ব্যাটিংয়ে, একেবারে বলের মেরিট বুঝে খেলছেন। জাস্ট লুক অ্যাট দিস ডেলিভারি। আবারও একই রকম শট, এ দফায় ব্যাটে বলে কানেক্ট হয়েছে, গ্যাপটাও খুঁজে পেয়েছেন, ফিল্ডার ছুটছেন বলের পিছু পিছু, তবে বল সীমানার বাইরে 4টা রানের জন্য। ভালো ব্যাটিং, অ্যাটাকিং ব্যাটিং মঈনের কাছ থেকে, 71 রানে পৌঁছে গেছেন। এক্সেলেন্ট, আগের বলটা ঠিক একই টাইপের ছিল, হাফ ট্র্যাকার, ব্যাটে বলে কানেকশন করতে পারেননি, তবে দ্বিতীয় বলে আর মিস করেননি মঈন, পাওনাটা বুঝিয়ে দিয়েছেন ভ্যান হিয়ার্ডেনকে। আটকে রাখতে পারে সাউথ আফ্রিকা। স্টাম্পের বাইরে আর একটা দারুণ ড্রাইভ, মঈনের কাছ থেকে গ্যাপ পেয়েছেন, বল ছুটছে সীমানার দিকে, ফিল্ডারও ছুটছেন, শেষ মুহূর্তে বলটাকে আটকাতে পেরেছেন, 2টো রান ইজিলি নিয়ে নিতে পেরেছেন মঈন এবং ইফতি। আরো একটা ওভার, 194 for 5 বাংলাদেশ ইমার্জিং। টু ক্লোজ টু কাট, হিউজ শাউট, কিন্তু আম্পায়ার বলছেন মেবি ইট ব্রাশ দ্য প্যাডস। ক্লোজ, ভেরি ক্লোজ। আর এত কাছের বলটা ছিল, কাট করতে গিয়েছিলেন ইফতি, তাকে কিন্তু একটু সতর্ক থাকতে হবে। এক্স্যাক্টলি, এবার অপশন পর অনেকখানি বাইরে পেয়েছেন, সজোরে খেলেছেন, ফিল্ডার আছেন যে ডিপে, 1টা রানের বেশি পাবেন না যদি বলি। ও এবারের খানিকটা ডাউন দ্য লেগ জাস্ট গাইড করে দিয়েছেন, উইকেট কিপার পাশ দিয়ে বল যাচ্ছে, ফিল্ডারও ছুটছেন, ইজি 2টো রান ব্যাটারদের জন্য।
এরা বলছিলাম যে এন্তুলি কিন্তু ফার্স্ট সেশনের প্রেশারটা ক্রিয়েট করতে পেরেছিলেন, যার কারণে অন্য প্রান্ত থেকে উইকেট এসেছিল। তবে এই মুহূর্তে আসলে এবারে কিন্তু আউটসাইড এজ, ফিল্ডার আছেন, একটা রানের জন্য জায়গা বদল করতে পারবেন এবং দুজনই সেঞ্চুরির কাছাকাছিও আছেন। ইফতি 88 রানে আছেন, মঈন 75 রানে আছেন, ফলে পার্সোনাল মাইলস্টোন নিশ্চয়ই দুজনই এন্টুলিকে ফিল্ডারের মাথার উপর দিয়ে ড্রাইভ করেছেন। ইজি 2 রান মঈনের ব্যাট থেকে, খানিকটা রিস্কি। জায়গায় বোলিং করছেন এবং এবার কিন্তু অফ স্টাম্পের বাইরে অনেকখানি রুম দিয়েছিলেন, কাট করেছেন। ডিপে ফিল্ডার আছে, একটা রান পাবেন এবং তিনি খুব দ্রুত ওভারগুলো শেষ করার চেষ্টা করছেন মাজার। তো হয়তো একটি দুটি উইকেট নিয়ে নিতে চাবে। ঝুলিয়ে দিয়েছিলেন এবার ফুল টস, তবে মঈন বললেন থ্যাংক ইউ ভেরি মাচ। Absolutely, Moin will take that. একেবারেই সহজ ফুল টস গিফট। সেটা কেন নেবেন না মঈন? সেট হয়ে গেছেন, জানেন কন্ট্রোল, এবং মঈন কিন্তু একেবারে শুরু থেকেই দেখবেন যে খুব গ্রাউন্ডে শট খেলার চেষ্টা করেছেন। স্পিনার এন্তুলি অনেকখানি শর্ট, জেন্টেল পুশ লং অফের দিকে একটা রানের জন্য, ইজি সিঙ্গেল এবং 90 রানে পৌঁছে গেছেন এই মুহূর্তে ইফতি এই সিঙ্গেলটা দিয়ে। এবারে কিন্তু ভালো জায়গায় আউটসাইড এজ, বল চলে যাচ্ছে সীমানার বাইরে 4টা রানের জন্য। লাকি ইফতি 98 রানে পৌঁছে গেছেন লাকি বাউন্ডারি দিয়ে। আসলেই লাকি, ভেরি লাকি। যে বাউন্ডারিটার কথা বলছিলাম, লাকি আউটসাইড এজ ছিল। দেখার বিষয় হবে যে গুগলি মারতে পারেন কিনা লেফটির এগেনস্টে। পুরোপুরি বিট। এবার অফ স্টাম্পের অনেকখানি বাইরে কাট করে দিয়েছেন, গ্যাপটা খুঁজে পেয়েছেন, বাউন্ডারি দিয়ে নিজের 100 রানে পৌঁছে গেছেন ইফতি। সকাল থেকে একা নিঃসঙ্গ শেরোপার মতো ব্যাটিংটা করে গিয়েছেন এবং নিজের 100 রানটা, হোয়াট এ মোমেন্ট ফর হিম, দ্বিতীয় ফার্স্ট ক্লাস সেঞ্চুরি ইফতির জন্য। দেখেন কি মিন করে তার জন্য এই সেঞ্চুরিটা। ভোলার ছেলে মঈন আসলে খানিকটা বাইরে, জেন্টেল পুশ করেছেন একটা রানের জন্য। মুহাম্মদ মানাক, জোহানেসবার্গে তার জন্ম। হিজ নিকনেম মো। কিং এডওয়ার্ড দ্য 7th প্রিপারেটরি স্কুল থেকে পড়াশোনা করেছেন জোহানেসবার্গে। ডাউন দ্য লেগ সাইড ছিল, বল চলে যাচ্ছে সীমানার দিকে। 4টি রান। লেগ বাই এর সুবাদে আরও 4টি রান পেয়ে যাবে বাংলাদেশ ইমার্জিং দল। 227-এ পৌঁছে গিয়েছে এখন, 231 দুঃখিত। সো একটা সেফ টোটালের দিকেই কিন্তু যাচ্ছে এখন রাহুল। আপনি বলছিলেন একটা সময় যে 300 কুড বি আ ভেরি গুড টোটাল, স্পেশালি এই ম্যাচে, যেহেতু আমরা স্পিনটাকে দেখছি যে ছোট ছোট টার্ন লক্ষ্য করেছে এবং দ্বিতীয় এবং তৃতীয় দিনে কিন্তু করেছেন। অপরচুনিটিও তৈরি হয়েছিল, তবে স্লিপে থাকা ফিল্ডারের একটু সামনে নাকি হাতটাই ছুঁয়ে গেছে, আরো একবার দেখলে আমরা হয়তো বুঝতে পারবো। তবে লাকি এনাফ এক্ষেত্রে ইফতি 2 রান পেয়ে গেছেন। আউটসাইড এজ অ্যান্ড গন। অবশেষে একজন পেসার নিয়ে আসা হয়েছে লম্বা সময় পর এবং তিনি কাজের কাজটা করে দিয়েছেন। মঈন, তাকে ফিরতে হচ্ছে। দারুণ কামব্যাক অবশেষে সাউথ আফ্রিকা ইমার্জিং দলের কাছ থেকে। রিচার্ড সেলেটসওয়ানে তার প্রথম ওভার করতে এসে কিন্তু উইকেটটা নিয়ে নিলেন এবং বড় ব্রেক থ্রু সাউথ আফ্রিকা ইমার্জিং দলের। অফ স্টাম্পের বাইরে ছেড়ে দিতে পারতেন। ল্যাপস অফ কনসেন্ট্রেশন। দিনের শেষ প্রান্তে এসে আপনি অপর প্রান্তে থাকা ইফতির
বডি ল্যাঙ্গুয়েজ দেখেও বুঝতে পেরেছেন যে কতটা হতাশ হয়েছেন তার পার্টনারও। মঈন খান আনলাকি, হার্ড লাক, ওয়েল প্লেড ফর ইজ 91 বাট হি ডিজার্ভ দ্য 100। পার্টনারশিপ হয়েছে, এখন আবার একটা ফাইট ব্যাকের চেষ্টা। ওয়াও, শার্প টার্ন, লিভ করেছেন, সো রান নেওয়ার প্রয়োজন হবে না। সো যেটা বলছিলাম যে এখান থেকে আসলে দু দলেরই কিন্তু ভাববে যে দিনটা খারাপ যায়নি। বাংলাদেশও ভাববে at one point we were 4 down in the first session and now we are almost 238 for 6, but still ওই মঈন এবং ইফতির জুটিটা যদি দিনটা শেষ করতে পারতো বাংলাদেশ would have felt a lot better. অ্যাবসলিউটলি। আরও একটা ওভারের সমাপ্তি আফটার 86, 238 for 6। ডাউন দ্য লেগ, এবং যেই ফিল্ডারটা বসানো হয়েছিল সেখানে তার হাতে লেগেছে, খানিকটা চোট তিনি পেয়েছেন, শুয়ে আছেন। চান্স ছিল কিনা, বেশ কয়েকটা ড্রপ হয়েছে আজ, অ্যান্ড দেখে মনে হচ্ছে ক্যাপ্টেন ভ্যান হিরডেন, ইয়েস ক্যাপ্টেন নিজেই, ডান হাতে। আবারও আমরা দেখে নিব ইফতি ডাউন দ্য লেগ সাইড, প্লয়টা ছিল সেই। What a ball, what a ball! Finally এন্তুলি তার হার্ড ওয়ার্কের কিন্তু রিওয়ার্ড পেয়েছেন এবং দারুণ একটি ডেলিভারিতে সেঞ্চুরিয়ান ইফতির উইকেটটা নিতে সক্ষম হয়েছেন কিন্তু এই অফ স্পিনার। একদম শেষে সারা দিন তিনি ব্যাট করেছেন এবং এন্টুলির বোলিংয়ের বিপক্ষে অসাধারণ ব্যাটিং করেছিলেন। ওই রাফের কথা বলছিলাম, যার কারণে কিন্তু ওই ক্লোজিং ফিল্ডারটা রাখা ছিল, তার কাছে যায়নি, গিয়েছে স্লিপের কাছে। লিভ করবেন নাকি খেলবেন, শেষমেশ ব্যাট পেতে দিয়েছেন আউটসাইড এজ, এবং সেখান থেকে ফার্স্ট স্লিপ, কোনো ভুল করেননি, ক্যাচটা নিয়ে নিয়েছেন। অ্যান্ড সেলিব্রেট করবে দক্ষিণ আফ্রিকার ইমার্জিং টিমের প্লেয়াররা। ইফতিকার হোসেন ম্যারাথন খেলেছেন, তিনিও 109 রান করে ফেরত চলে যাচ্ছেন বাংলাদেশ ইমার্জিং, যিনি এখন ব্যাটিং করছেন। আরো একটা ওভারের সমাপ্তি, 242 for 7, এবং সেই সাথে স্টাম্পস প্রথম দিনের খেলা শেষ। 89 ওভার করে বাংলাদেশ এবং দক্ষিণ আফ্রিকার মধ্যে ম্যাচটা বেশ ইভেনলি পয়েজড বলতে হবে। থার্ড সেশনটা শেয়ার্ড, প্রথম সেশনটা দক্ষিণ আফ্রিকা ইমার্জিং এর ছিল, দ্বিতীয় সেশনটা বাংলাদেশ ইমার্জিং এর, এবং তৃতীয় সেশনে দুটো উইকেট হারিয়েছে বাংলাদেশ, রানও তারা করেছে। সবকিছু মিলে 2 সেট ব্যাটার আউট হয়ে যাওয়াতে একদম শেয়ার্ড একটা সেশনই বলতে হবে। দ্যাটস দ্য ব্যাটিং কার্ড। ইফতির সেঞ্চুরি 109, এই সিরিজের প্রথম ম্যাচে এসেই তিনি সেঞ্চুরি করে ফেললেন এবং 291 ডেলিভারিজ, প্রায় 50 ওভার ব্যাটিং তিনি একাই করেছেন। অন্যদিকে মঈনের 91, এই দুটোই ছিল বড় ইনিংস। বোলিং কার্ডটা আমরা দেখে নিচ্ছি দক্ষিণ আফ্রিকার। ফরেস্টার ফাইনালি একটা উইকেট পান থার্ড সেশনে, মোকোয়েনা একটা উইকেট পান, রোমশন পিল্লে একমাত্র বোলার, এবং ভ্যান হিরডেন ক্যাপ্টেন। 242 for 7 is the score after 89 overs. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.